আমরা সবাই দিদির সাথেই রয়েছি। এবার মানববন্ধনে নামলো তৃণমূল। বারাসাত ১ নম্বর ব্লকের সভানেত্রী হালিমা বিবির নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হলো দত্তপুকুরে। আরজিকর কাণ্ডের জেরে গোটা বাংলা জুড়েই অস্বস্তি বেড়েছে তৃণমূলের। সেই নিরিখে এবার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে তৃণমূল। উন্নয়নকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করলো তৃণমূল। আজকে আমাদের দলের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি দিয়েছে আমাদের রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমার দিদি চন্দ্রিমা ভট্টাচার্য। আর তার কারণ হচ্ছে বিগত 9 তারিখ যে ঘটনা আরজিকরে ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা আমার সরকার যে দোষী তার চরম শাস্তির দাবি করেছে এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিলেন যে এটা সাধারণ মানুষ যদি চায় তাহলে আমি কেসটা সিবিআইয়ের হাতে অর্পণ করব। কিন্তু সিবিআইয়ের হাতে তার পরের দিনই কেসটা হ্যান্ডওভার করা হয়েছে। আজও পর্যন্ত সেই তিলোত্তমার বিচারের যে কারা আসামি এখনও সেটাই সিবিআই সঠিকভাবে এখন আমাদের সামনে তুলে ধরতে পারলো না। এবং এই আরজিকর কাণ্ডটাকে নিয়ে যেভাবে বিরোধী রাজনৈতিক দলের লোকজন তারা অরাজনৈতিক সংগঠনের নাম করে কখনো নবান্ন অভিযান, কখনো পুলিশের ওপরে অত্যাচার, কখনো রাস্তা বন্ধ করা, কখনো এসপি অফিস ঘেরাও করা, বিভিন্ন জায়গায় তারা রাত দখলের নাম করে যে রাজ্য সরকারের নামে যে বিরোধিতা করতে, কুৎসা অপপ্রচার করতে, এরকম তারা বলতে এখানে নাকি নারীরা সুরক্ষিত নন, মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সুরক্ষা দিতে পারছে না। তার বিরুদ্ধে আমাদের আজকের এই কর্মসূচি। তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে নারীদের সুরক্ষা দেওয়ার জন্যে বিগত 2011 সালের আগের সরকারের আমরা অনেক কর্মসূচি দেখেছি। সেখানে অনেক নারী নির্যাতিত হচ্ছে, অনেক আমার বোনেরা নির্যাতিত হচ্ছে, তার বিচার কিন্তু মানুষ পায়নি। কিন্তু 2011 সালের পর কতগুলো ঘটনা ঘটেছে রাজ্যে তারা কিন্তু বলতে পারবে না। কিন্তু সামান্য এই ঘটনাটাকে কেন্দ্র করে তারা যে রাজনীতির ময়দানে নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নারীদের জন্য কি সম্মান জানিয়েছে, কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে আজকে যেটা বিশ্বের দরবারে একটা শীর্ষ শিরোপা, বিশ্ব দরবারে সেখানে একটা শ্রেষ্ঠত্বের শিরোপা দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করেছে নারীদের সুরক্ষা দেওয়ার জন্যে, সম্মান দেওয়ার জন্য। আজকে আমাদের এসএইচজি দলের মায়েদেরকে সুরক্ষিত করার জন্য তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা বিরোধীদের বলতে যাচ্ছি, আমাদের স্লোগান আছে আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে। আজকে আপনারা দেখে নিন যে কত মানুষ দিদির সঙ্গে রয়েছে, বিশেষ করে মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যা সুবিধা পেয়েছে, ফেসিলিটি পেয়েছে, সেটা কিন্তু অন্য রাজনৈতিক দল দিতে পারি না। আমরা সেই সম্মান জানানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে এই কর্মসূচি রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশ মতো আমরা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে আজকের এই প্রোগ্রাম। বিরোধীরা অভিযোগ তুলছে যে পুজোর আগে ড্যামেজ কন্ট্রোল করতে তৃণমূল সরকার, বিরোধীরা কি বলছে? বিরোধীদের অভিযোগ যে পুজোর আগে ড্যামেজ কন্ট্রোল করতে তৃণমূল সরকার পথে নেমেছে, উন্নয়নমূলক যে তৃণমূলের সরকার যে উন্নয়ন আছে সেই উন্নয়নকে অ্যাকচুয়াল বিরোধীদের কথা বিরোধীরা বলবে। আমরা বিরোধী রাজনৈতিক দলের বিগত 34 বছর দেখেছি, বিজেপির শাসনকাল দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আজকে পুজোর মরশুম বলে না, মমতা বন্দ্যোপাধ্যায় 12 মাস মানুষের সাথে থাকে এবং তার কর্মীরাও প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 24 ঘন্টায় তারা চেষ্টা করে মানুষের সঙ্গে থাকার। তারা কি বললো তাতে আমাদের যায় আসে না। শুধু এইটুকু বলবো যে পুজো যে যা তারা বন্ধ করতে চেয়েছিল সেটা মানুষ বুঝিয়ে দিয়েছে যে মানুষ উৎসবপ্রিয় মানুষ। আজকে শারদীয়ার উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে যারা ঘোলা জলে মাছ ধরতে চেয়েছিল তাদের বিরোধিতা আমরা করছি। অবশ্যই আমরা কেন, আমার সাধারণ মানুষের হচ্ছে। আমি এইটুকু বলবো, রাজ্যে প্রায় 96টা পুজো হয়, সেখানে এবার আরও প্রায় 300 পুজো বেশি হচ্ছে। এবং আমি আপনাকে বলি, বিগত কিছুদিন আগে যখন গণেশ পুজো হলো, আমার বাড়ি থেকে আমি অফিসের আসার পথে দেখি বিগত বছরের তুলনায় এবার গণেশ পুজো অনেক বেশি পরিমাণে হচ্ছে। মানুষ উৎসবপ্রিয় মানুষ, আমরা তিলোত্তমার বিচার চাই, জাস্টিস চাই। কিন্তু এটা না যে উৎসব বন্ধ করলে কি জাস্টিস খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। আমরা সিবিআইয়ের কাছে এই আবেদন করব যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আমার সেই তিলোত্তমার বিচারটা আপনারা সঠিক সময় দিন। তার দাবিতে আমরা সিবিআইয়ের কাছে আজকে আমরা আবেদন করব।